আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখে নিব যে কিভাবে আমরা ওপেন সোর্স ডাটাবেস যে সিস্টেমগুলো আছে সেগুলো মনে রাখতে পারবো। তো ওপেন সোর্স ডাটাবেস সিস্টেমের মধ্যে আমরা বেশ কয়েকটি সফটওয়্যার পাই। তার মধ্যে হচ্ছে মারিয়া, ক্যাসান্ড্রা, ডিবিমং, পোস্টগ্রে, অলটিবেস। আমরা কিভাবে মনে রাখতে পারি সহজে? একটা জিনিস আমরা চিন্তা করি, তার আগে বলে নেই যে ভিডিওটার বা মনে রাখার সুবিধাতে আমরা কিছু টেকনিক শিখব। এক্ষেত্রে আমাদের কিছু ডিসক্লেমার দেওয়া উচিত যে এগুলো আসলে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা জাস্ট মনে রাখার জন্য আমরা মনে রাখবো। তো এখানে আমি মারিয়া, ক্যাসান্ড্রা এবং ডিবিমং, এই যে মং শব্দটা একটা উপাধি টাইপের সারনেম, যেটা খ্রিস্টান এবং গারো সম্প্রদায় হচ্ছে বেশ প্রচলিত। এদিকে মারিয়া এবং ক্যাসান্ড্রা এই নামগুলোতে আমাদের পরিচিত। এগুলো হচ্ছে বেশ একটু ইসাই নেম, মানে হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বেশি প্রচলিত। তাহলে আমরা চিন্তা করি যে আমরা যেমন মুসলমান সম্প্রদায়ে যে হিজাব এবং নিকাবের ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা কিন্তু খ্রিস্টীয় ধর্মের মধ্যে নাই। তো সেক্ষেত্রে আমরা মনে করতে পারি যে তারা একটু ওপেন মাইন্ডেড বা ওপেন ইয়ে করতে পারি আমরা, সেই হিসাবে আমরা এটাকে মনে রাখবো যে তারা ওপেন মাইন্ডেড। তাহলে কি তারা মারিয়া, ক্যাসান্ড্রা এবং মং, ডিবিমং, ডিবিতে ডাটাবেজ আসলে। তো ডিবিমং এই তিনটা আমাদের হচ্ছে উন্মুক্ত, আচ্ছা, ওপেন সোর্স। এন্ড পরেরটা দেখি, চিন্তা করি। আরো দুইটা আছে, পোস্টগ্রে এবং অলটিবেজ। আমি ব্যাপার হচ্ছে এই যে জিআরই দিতে আমাদের কিন্তু এখন প্রায় 30,000 টাকা প্রয়োজন হয়। তাহলে জিআরই কিন্তু ক্লোজড। এখন জিআরই যদি একবার দিয়ে দেয়, আমরা জাস্ট মনে রাখার সুবিধাতে চিন্তা করতেছি যে জিআরই কিন্তু একবার দিয়ে দিলে পরবর্তীতে আমি তো জিআরই দেওয়ার জন্য প্রিপেয়ার, সো আমার জন্য এটা উন্মুক্ত, আমার আর কোনো টাকা দিতে হচ্ছে না, এইভাবে আমরা চিন্তা করি। তাহলে আমাদের পোস্টগ্রে সফটওয়্যারটা তাহলে এটা উন্মুক্ত। আরেকটা চিন্তা করি অলটিবেজ, যেমন এখন আমাদের প্রথম আসলো চ্যাট জিপিটি, যেটা সেই চ্যাট জিপিটি কিন্তু আমাদের জন্য অনেকটা ক্লোজ সোর্স। কারণ হচ্ছে ওটা কিন্তু যদিও ফ্রি ভার্সন আছে, কিন্তু মেইন যে ভার্সনটা সেটা আমাদের পেতে টাকা খরচ করতে হয়, ডলার দিতে হয়, $20। তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা কিন্তু ক্লোজ সোর্স। তাহলে পরবর্তীতে এটার আমরা বিকল্প কি খুঁজেছি বা পেয়েছি, সেটা হচ্ছে ডিপসিক কিন্তু ফ্রি, আমাদের জন্য পুরোপুরি ফ্রি। তাহলে ডিপসিক যদি ফ্রি হয়, তাহলে আমাদের একটা বিকল্প তো খুঁজেছি, খোঁজার জন্যই তো আমরা ডিপসিক পাইলাম। তাহলে আমরা বেজ যদি আসে, বেজ মানে হচ্ছে ডাটা বেজ, যেটা এটা আসার পরে এটার হচ্ছে অল্টারনেটিভ আমরা ফ্রি খুঁজতেছি। তাই অল্টারনেটিভ যেটা অলটিবেজ, এটা হচ্ছে ওপেন সোর্স। আশা করি আমরা এখন সহজেই এই ওপেন সোর্স ডাটাবেস সিস্টেমগুলো, সফটওয়্যারগুলো মনে রাখতে পারবো। ধন্যবাদ।